এই পে স্কিমটা শতভাগ বাস্তবায়নের জন্য আপনারা এখন দয়া করে কাজ করবেন। সবাই সোশ্যাল মিডিয়ায় দাবিটা অন্তত তুলে ধরবেন। সবসময় রাজপথে নেমে আন্দোলন করা যায় না, এই কথাটা আপনাদেরকে মনে রাখতে হবে। সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেও দাবি বাস্তবায়ন করা যায়। আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত আছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন মুন্সি। এই শাহাবুদ্দিন ভাই আমার এলাকার একজন ছেলে, আমার একেবারে নিজের জেলায় তার বাড়ি। তাকেও কিন্তু আমি আসলে চিনতাম না, অথচ নিজের এলাকায় বাড়ি। কিন্তু এই শাহাবুদ্দিন ভাইও ওই সময় তার উদয় হয়েছে যখন আমার সাসপেনশন হয়, তখন শাহাবুদ্দিন ভাই ফেসবুকের মাধ্যমে আমার সেই সাসপেনশন দেখে তখন তিনি তার প্রতিবাদ তিনি শুরু করেন, আমার পক্ষে কাজ করা শুরু করেছিলেন। সেই থেকে শাহাবুদ্দিন ভাই আজকে আমাদের সংগঠনের একজন সংগ্রামী নেতা, পটুয়াখালী জেলা শাখা সভাপতি এবং বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির যুগ্ম আহ্বায়ক। শাহাবুদ্দিন ভাই প্রশাসনিক একজন কর্মকর্তা। আমি আজকে তার মুখে শুনবো শাহাবুদ্দিন ভাইয়ের অনুভূতিটা। আজকে পে স্কেলের জন্য যে 1 জুলাই থেকে বরাদ্দ পে স্কেলের ঘোষণা দিয়েছেন, আমরা আজকে শাহাবুদ্দিন ভাইয়ের অনুভূতিটা একটু শুনবো। মালিক ভাই, আমি তো বের হয়ে ঢুকে আমার ফোনের সমস্যা হচ্ছে না, হ্যাঁ আচ্ছা মালিক ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে হলো সেই একটি মাহেন্দ্রক্ষণ, যে মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আমরা আমাদের অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা এবং অনেক অপেক্ষা, যেটা আপনার আমাদের যে নেতৃত্বের শিরোমণি হয়ে আমাদের যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন, সেই যেগুলো বলেছিলেন তারই একটি বাস্তব প্রতিফলন। আজকে বাংলাদেশ সরকারের সরকার প্রধান, দেশনায়ক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার আজ হৃদয় ভরে উঠেছে এক হলো অনন্য আনন্দে। দীর্ঘ সংগ্রাম এবং অসংখ্য দাবি দেওয়া, সভা সমাবেশ এবং আমাদের প্রেস রিলিজ, তারপরে আমাদের যে জেলায় জেলায় আমাদের স্মারকলিপি, তারপরে জেলায় জেলায় প্রোগ্রাম, যেগুলার সমস্ত কিছু আপনি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং আমাদের সংগ্রামী একজন নেতা আশিক ভাই, যাদের অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টায় সারা বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারী আমাদের বিভিন্ন সময় প্রোগ্রাম দিকে চেয়ে থাকতেন। আজকের সেই দিনটি আমরা একটা আনন্দের দিন, একটা আলহামদুলিল্লাহ বলার দিন যেটা পেয়েছি। তবে মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ, উনি আমাদের সেই 16 মে রাষ্ট্র পক্ষ আমাদেরকে মূল্যায়ন করেছেন। আমরা দেশের সেই সকল সৈনিক, সেই সকল সেবক, সেই সকল সৈনিক, আমরা যার যার পেশার থেকে আমরা বাংলাদেশকে একটি অনন্য মাত্রায় নেয়ার জন্য আমরা যে সকল কাজ করে থাকি যার যার পক্ষ থেকে। যেমন আমি প্রশাসনের সাথে সংশ্লিষ্ট, এখানে জানেন সারা বাংলাদেশের আমাদের 39টা ডিপার্টমেন্ট, 37টা ডিপার্টমেন্ট প্রশাসনের এগেনস্টে থাকে অল টাইম, যেটা হলো জেলা প্রশাসন অ্যাডমিন কাডারের বিরুদ্ধে। এই অ্যাডমিন কাডার হলো জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন। পুলিশ কিন্তু কখনোই প্রশাসন নয়, পুলিশ হলো একটা বাংলাদেশ বিভাগ, বিচার হলো বাংলাদেশ বিভাগ, আর সেনাবাহিনী এরা হলো একটা বাহিনী। আমাদের অনেক মানুষ ভুল করে তাদেরকে প্রশাসন ডাকে। যাই হোক, আমি প্রশাসন পরিবারের একজন সদস্য হয়ে একটু গর্বিত এইভাবে যে এখানে অনেকগুলোই বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করার সুযোগ হয়েছে। প্রত্যেকটা চাকরিতেই আমাদের মেধার বিকাশে চাকরি হয়েছিল। যাই হোক, আমি পটুয়াখালী থেকে, পটুয়াখালীবাসী আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছিলেন, এই যখন মালিক ভাইয়ের উৎসাহ উদ্দীপনায় কেন্দ্রীয় লিডিং এর নেতৃত্বে যখন পটুয়াখালীতে প্রোগ্রাম হবে মর্মে আমাদের একটা নির্দেশনা দিলেন, তখন আমি সেই পটুয়াখালীর প্রোগ্রামটাকে সফল করার জন্য এখানে প্রথমে আমাদের যতগুলো ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে এক একটা ওখানে সমিতি আছে, ওখানে তাদের বিভিন্ন নেতৃত্ব আছেন, তাদের সাথে বসে করে আমি আমার নিজের মতো করে আমার নিজের যেটা মালিক ভাই অনেকবার বক্তৃতায় বলেছেন, আল্লাহ রহমতে যে
যদি এই পে স্কেলের কথা বা তাদেরকে আন্দোলনের জন্য আনতে যাই অথবা নিয়ে আসতে যাই অথবা তাদেরকে বলা হয় যে ভাই এটা করো, হয়তো টাকা পয়সার কথা বললে তারা নাও আসতে পারে, তারা বিভিন্ন বলে যে না এমনি হয়ে যাবে। কিন্তু আন্দোলন যে কি জিনিস সেটা গত 16ই মে আমাদের ঢাকা প্রেস ক্লাব থেকে সেই আন্দোলনের যখন আলটিমেটাম দেওয়া হয় সর্বশেষে কেন্দ্রীয় কমিটির থেকে আমাদের প্রিয় মালেক ভাই এবং আশিক ভাইয়ের মাধ্যমে যে আলটিমেটাম দেওয়া হয়, সেই আলটিমেটামের মাধ্যমে ওই দিনই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, একজন মানবিক মানুষ এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুঃখ কষ্টের কথা আমরা যেভাবে স্মারকলিপিতে ফুটিয়ে তুলেছিলাম, উনি সেভাবেই আমাদের কথাগুলোকে সুন্দরভাবে হয়তো দেখেছেন। আজকে তারই প্রতিফলন ঘটেছে, আজকে আমরা আনন্দিত এবং হ্যাঁ কি দেয় কি দেয় না জানি না, তবে আমরা আশাবাদী। মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ মহোদয় বলেছেন যে 11 বছর তারা পে স্কেল থেকে বর্ণিত এবং বাজার দরের সাথে লাগামহীন তারের জীবনযাত্রার মান যথেষ্ট তারা বিপর্যয় আছেন। আমরা নিম্ন গ্রেডের যারা চাকরিজীবী আছি সবাই আমরা ঋণগ্রস্ত। তা আমার বিশ্বাস ওনার এই কথায় উনি অবশ্যই ভালো কিছু চিন্তা করে রেখেছেন, আমাদের সেখানে আমাদের আশার প্রতিফলন ঘটবে এবং আমরা আশা করি যে আমাদের একটা সারপ্রাইজ আমরা পাবো তাদের কাছ থেকে ভালো কিছু। যেহেতু এই সরকার বাংলাদেশ যে যাই বলুক মিডিয়া অনেকটা খারাপ পজিশন করে তোলে, এটা তোলে এটা তোলে, আমরা যতটুকু জানি বাংলাদেশ আল্লাহর রহমতে ভালো আছে, ভালো থাকবে এবং বিশ্বের দরবারে আমাদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির যে আয়োজনে আজকে আমাদের যে এই পে স্কেল বাস্তবায়নের যে রূপরেখা আসলো, যে কাজটা করলাম, তো সেখানে মালিক ভাই একটু বলেছিলেন, আমি একটু অগোছালো হয়ে গেল কথাটা, তারপরে বলছি মালিক ভাই লাইভে যে যখন মালিক ভাই এই আন্দোলন করতে গিয়ে তাকে একটা দুষ্ট চক্র যে কোনো ভাবে হোক একটা সাসপেনশনের ভিতরে তাকে ফেলে দিল। যখন আমি ওই চিঠি যখন পেলাম তার পরের দিন আমি ঢাকায় রওনা দিলাম, মালিক ভাইকে আমি অনুসন্ধান করার চেষ্টা করলাম, যে কোনো ভাবে হোক আমি তার নাম্বার পেয়ে তারপর তার সাথে কথা বলার পরে এবার সচিবালয়, তারপরে তখন তো উপদেষ্টার আমল ছিল এবং বিশেষ করে আমাদের বাহুবলের একজন ঘনিষ্ঠ কণ্ঠস্বর নেতৃত্ব ছিলেন, ওনাকে আসলে হয়তো একটা বিশেষ সংগঠনের লোক কিন্তু সব বিএনপির সব লোকেরাই ওনাকে পছন্দ করেন, উনি একদম ভালো মানুষ ছিলেন। তখন প্রেক্ষাপটে ওনার সাথে কথা বলে এবং মালিক ভাইয়ের যেখানে যেখানে যাওয়া দরকার গিয়েছি, তারপরে যে ইসাক কবির ভাই যে বললেন উনি আছেন, এরপর মালিক ভাই তার যে নিজস্ব তখন যে আমাদের পে কমিশনের যে চেয়ারম্যান ছিলেন, সেই পে কমিশনের চেয়ারম্যান জাকির স্যারের যে পিএস ছিলেন, জয়েন্ট সেক্রেটারি স্যার ছিলেন, ওনারও মালিক ভাইয়ের ব্যক্তিগতভাবে সাহায্য সহযোগিতায় আল্লাহর রহমতে সেখান থেকে উনি উতরিয়ে আসলেন। এরপরে যেটুকু হলো তখন তো আমাদের এরপরে বিভিন্ন প্রোগ্রামে আসলাম, প্রেস ক্লাবে গেলাম, এরপরে পরবর্তীতে 6 ফেব্রুয়ারি আমাদের যখন প্রোগ্রাম আসলো, 6 ফেব্রুয়ারির পরে আল্লাহর রহমতে ওখান থেকে আমাদের সিদ্ধান্ত হলো শুধু পে স্কেলের জন্য, পে স্কেল বাস্তবায়নের জন্য আজকে সারা বাংলাদেশের সকল কর্মচারীদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের প্রিয় মালিক ভাই তার মানবিক হৃদয় নিয়ে উনি যেভাবে নেমেছেন এবং কাজ করেছেন এবং উনি অনেক প্রোগ্রাম করছেন। যে কথাগুলো না বললেই নয় আমি বলি, সেটা হলো যে ওনাকে বিভিন্ন লোক হয়তো ভিউ টিউ কি জানি বলে ব্যবসায়ী, আসলে ভাই ভিউ এত সহজ জিনিস নয়। ভিউ হতে হলো বড় নেতৃত্ব হওয়া দরকার, অনেক বড় নেতা হওয়া দরকার, যারা মানুষের জন্য করবে তাদের জন্য ভিউ হবে না, ভিউ হবে অন্য মানুষের জন্য, যারা তাদের জন্য করবে আমরাই তো তাদের ভিউ, আমাদের সারা বাংলাদেশের সকল কর্মচারীরা তাদের ভিউ, এই মালিক ভাইয়ের ভিউ আমরা, কারণ এই ভিউর জন্যই আজকে আমরা এই পে স্কেলটা পেয়েছি আমার মনে হয়। যদি আপনারা মনে থাকেন যে ওটা ভিউ, তা আলহামদুলিল্লাহ সে ভিউটা তাকে অনেক দূর এগিয়ে দিয়েছে, তাকে সম্মান এনে দিয়েছে। আমরা আশা করব আমাদের সংগঠন আল্লাহর রহমতে কথা ছিল আজকে লাইভের মাধ্যমে বলে দেই, আমাদের এই সংগঠনটা আমাদের কাউন্সিলে হবে, আমরা কাউন্সিলিং এর মাধ্যমে আমরা এখানে কেন্দ্রীয় আমরা একটা চমৎকার সারা বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারীর কল্যাণের জন্য আমাদের এই সমিতিটা থাকবে, আমরা একতাবদ্ধ থাকব, আমাদের অধিকার থাকবে সবার ভিতরে, আমরা একতাবদ্ধ হয়ে
আমাদের যে অধিকারগুলো আছে, বাস্তব যে আমাদের যে দাবি আছে, এই দাবিগুলো যেন আমরা সরকারের কাছ থেকে আমাদের জন্য ন্যায্য অধিকার, অন্যায়ভাবে নয়, ন্যায়ভাবে একটা বৈষম্যমূলক জীবন গঠন করবো, বৈষম্যমূলক একটা পে স্কেল আমাদের পাবো। সব মিলিয়ে এই সংগঠনের মাধ্যমে আমাদের এবং বাংলাদেশের যে সরকার যে যেখানে নীতি নির্ধারক আছেন তাদেরকে আমরা আমাদের শাহাবুদ্দিন ভাই, একটু সংক্ষেপে যাচ্ছি ভাই, অনেকেই লাইভে যুক্ত হতে চাচ্ছে। আমি শেষ করছি। তো যাই হোক, সেই আশিক ভাই আমাদের উনি এই করতে গিয়ে ওনার মায়ের মৃত্যুটা উনি নিজে দেখতে পারেন এই আন্দোলন করতে গিয়ে, ওনার বক্তৃতায় শুনেছি। তারপরে উনি সচিবালয় ওখানের আওতাধীন ছিলেন, নিয়ন্ত্রণাধীন ছিলেন। সেখান থেকে ওনাকে যে কোনো ভাবে এক চক্রান্তে ট্রান্সফার করা হয়েছে অনেক সেই রাঙ্গামাটি, সেই রাঙ্গামাটি থেকে উনি আমাদের প্রোগ্রামকে সুন্দরভাবে মালিক ভাইয়ের সাথে ঠিক মতো আঞ্জাম দিয়ে গেছেন। আমরা তাদের নেতৃত্বে ফলো করতে করতে আজকে আমরা পে স্কেল পেয়ে গেলাম। এবং বিশেষ করে আমি বেশি খুশি এরকম, আমি 2 বছর পর্যন্ত আমার জীবনের আমার যে শেষ ধাপে চলে গেছিলাম বেতনের, এখনো 12-13 বছর চাকরি বয়স আছে আমাদের, ইনশাল্লাহ করতে পারবো আল্লাহ বাঁচালে, যদি আল্লাহ সুযোগ দেয়। সেই 2টা বছর আমি পিছিয়ে গেলাম। এখন আল্লাহর রহমতে আমার ওইটা আমি আশা করি যে যখন পে স্কেল দিলি আমার ওই যে শেষ ধাপে চলে গেছিলাম ওইটাকে অন্তপক্ষে আমি বুঝতে পারবো, নিজের কষ্ট দূর করতে পারবো। এছাড়াও আমার পটুয়াখালীর যারা সন্তান আছে পটুয়াখালী চাকরি করেন সকলের পক্ষ থেকে মালিক ভাইকে আন্তরিক মোবারকবাদ, আশিক ভাইকে মোবারকবাদ। প্লাস এই আমাদের কেন্দ্রীয় কমিটি ছাড়াও যত ভাইরা এই আমাদের প্রোগ্রামে যারা বাস্তবায়ন এবং যারা আঞ্জাম দিয়েছেন, আমাদের এই আন্দোলনকে বেগবান করেছেন এবং সময় মতো এসেছেন, অর্থনীতি খরচ করেছেন, আমি তাদের প্রতি আমিও করেছি, আমরা একই গ্রুপে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই আমাদের সমিতি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সহায়ক মালিক ভাই যেন আমাদের শাহাবুদ্দিন ভাই আর সোহেল ভাই দুজনকে বলবো আপনারা এখন দুইজনে একটু লিভ নেন, আমি অন্য দুজনকে যুক্ত করাই, আপনারা লাইভে থাকেন, আমি আপনাদেরকে পরে আবার যুক্ত করব। আমাদের লাইভে যুক্ত আছে ওমর ফারুক ভাই, সায়েন্স ল্যাবে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির একজন নেতা। আমরা আজকে ওমর ভাইয়ের একটু কথা শুনবো সংক্ষেপে। ওমর ফারুক ভাই, আপনার অনুভূতিটা আজকে একটু প্রকাশ করেন। আসসালামু আলাইকুম। শুরুতেই মহান রবের, শুনতে পাচ্ছেন ভাই আমাকে? হ্যাঁ হ্যাঁ বলবেন, শুনতেছি। শুরুতেই মহান রবের নিকট শুকরিয়া আদায় করছি যে মহান রব দীর্ঘ 11 বছর পর আমাদের কাঙ্ক্ষিত পে স্কেল এই বর্তমান সরকারের মাধ্যমে বাস্তবায়ন করার সুযোগ করে দিয়েছেন। এই পে স্কেলটি আসলে একদিন বা 6 মাসের কাজ নয়। এই পে স্কেলের জন্য বিশেষ করে মালিক ভাই এবং আশিক ভাইয়ের যে অবদান সেটি ভুলার নয়। একটি কথা বারবার স্মরণ করতে চাই যে গভর্নমেন্ট থেকে সরকারি কর্মচারীদের যে যৌক্তিক দাবি আদায়ের জন্য রাজপথের অগ্রণী ভূমিকা পালন করেছেন আপনারা। আমরা আপনাদেরকে দেখেই অনুপ্রাণিত হয়েছিলাম এবং এক পর্যায়ে নিজেদের যৌক্তিক যে দাবি সে দাবি আদায়ের জন্য আপনাদের সাথে সামিল হই। কিন্তু অতীব দুঃখের বিষয় হচ্ছে কিছুদিন আগেও দেখলাম বেশ কিছুদিন যে অপপ্রচার, মিথ্যা অপবাদ, ক্রেডিট ইত্যাদির মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী দাবি আদায়ের যে ব্যানারে আপনাদেরকে অপমান অপদস্থ করা হয়েছে, এটাতে আমরা অত্যন্ত মর্মাহত ছিলাম। এবং আমি এখানের একজন গর্বিত সদস্য হিসাবেও আমি খুবই মর্মাহত ছিলাম যে আমরা দায়িত্বশীল লোকদের কাছে এরকম কোন শব্দ আশা করি। তারপরেও আমাদের একটি কাঙ্ক্ষিত আশা ছিল সাধারণ কর্মচারীদের যে কোনো সময় সেটা অবসান ঘটবে। কিন্তু আমরা দেখতে পেলাম সে অবসানটা কিন্তু আপনি এবং আশিক ভাই যৌথভাবে একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন টেকনিক্যাল মোড়ে এসে। আমি আর বিস্তারিত না বলি, এটা এমন একটি যৌক্তিক সমাধান হয়েছে আমাদের কাছে মনে হয়েছে। আমার কলিগদের সাথে যখন আমি গাড়িতে ছিলাম
আলাপ আলোচনা করতেছিলাম, অফিসে আলোচনা করতেছিলাম, যে কল্যাণপুরে এসে যে একটা যৌক্তিক সমাধানের মাধ্যমে কি সুন্দর একটা বন্ধন, যে একজনের পিতা অসুস্থ, আমাদের কল্যাণ সমিতির পক্ষ থেকে কেন্দ্রীয় সিনিয়র নেতারা আসছেন,